মানুষ কেন নামাজ পড়ে না? এর উত্তর হচ্ছে সে নামাজ পড়তে ভালোবাসে না, কিন্তু অথচ মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। মানুষের মস্তিষ্কের ভিতরে আছে যে আমি নামাজ পড়া লাগবে, অথচ নামাজ পড়ে না। আবার কেউ কেউ আছে যে আমার বাবা বলছে নামাজ পড়ার জন্য, সে নামাজ পড়তেছে। এটা হচ্ছে বিরক্তি করার জন্য, মানে বিরক্তকর লাগে সেই বিধায় সে নামাজ পড়তেছে। আবার কেউ হচ্ছে যে পরকালের ভয় আছে বিধায় সে নামাজ পড়তেছে। মানুষ এক একটা কারণবশত নামাজ পড়ে, আবার মানুষের কাছ থেকে দূরে থেকে নামাজ পড়ে, অথচ তার ন্যায় সহি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। তোমার ন্যায় যদি সহি না থাকে তাহলে তুমি কাজ করে কখনো মজা পাবে না। বলা হয়ে থাকে, একজন ব্যক্তি একটা বই পড়তেছে, সে ওই বইটা থেকে পরীক্ষা দেবে এবং সে ওই বই থেকে উপকারিত হবে সেই জন্য। আর একজন ব্যক্তি ওই বইটা পড়তেছে, সে তার কাছে ভালো লাগে বিধায় সে পড়তেছে। বলা হয়ে থাকে যে একজন ব্যক্তি চাকরি করতেছে, সে এটাকে কর্ম হিসাব করে। আরেকজন ব্যক্তি চাকরি করতেছে তার নিজের মন টন দিয়ে। তেমনিভাবে মানুষ নামাজ পড়ে না এই জন্য যে তার মস্তিষ্কের ভিতরে আছে যে নামাজ পড়া লাগে, বাট তার বাস্তবে এটা পড়া ইচ্ছা জাগে না, এই জন্য তাদের কাছে ভালো লাগে না। আবার অনেকে নামাজ পড়ে যে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আসলে কি নামাজ পড়া এবং নামাজ কেন পড়ে না, এটা প্রশ্ন যে নামাজ পড়ে না তার কাছেই আছে। তার কারণ হচ্ছে যে তার মস্তিষ্কে যেটা খেলে যে নামাজ পড়া লাগবে, কিন্তু আমার এই অজুহাতের কারণে আমি নামাজ পড়তে পারতেছি না, সেটা হচ্ছে তার কোনো অজুহাত ছাড়াই সে নামাজ পড়ে না, গাফেল হয়ে গিয়েছে। আরেকজন নামাজ পড়ে কারো কোনো অজুহাত ছাড়া, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তার কারণ তার ন্যায় সহি আছে, এই জন্য সে নামাজ পড়েও মজা পায়। আর যে নামাজ পড়ে এবং সে পড়ে মজা পায়, তারা হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নামাজ পড়ে। যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নামাজ পড়ে, সে ব্যক্তি নামাজ পড়ে মজা পাবে ইনশাআল্লাহ। এই জন্য বলবো, সবাই আসুন আল্লাহর বিধিবিধানগুলো মুসলমান হিসাবে দায়িত্ব কর্তব্য নিয়ে আমরা পালন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান, সর্বপ্রথম নামাজ, সেই নামাজটা আমরা আদায় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।